মূলত কিছু ভুলের কারণে আপনি আপনার পেজে কখনোই সেটআপ পাবেন না। তো এই ভুলগুলা মেবি অনেকেই করে থাকেন আর অনেকে এখনো করতেছেন। তো আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই জেনে নিবেন যে কোন, কোন ভুলগুলো করলে আপনি মনিটাইজেশন পাবেন না। নেক্সট টাইম আপনি এই ভুলগুলো শুধরিয়ে নিবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করে দিই এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে চাচ্ছেন নতুন বা কোনো কিছু বুঝতেছেন না, চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। ছেলে-মেয়ে উভয়কেই কোর্সটা করানো হয়। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং টাকা তোলার আগ পর্যন্ত আপনাদেরকে সকল ধরনের হেল্প করা হবে। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। দেখেন অনেক ভুল আছে। তার ভিতরে এই কিছু ভুলের জন্য আমরা সেটআপ কখনোই পাবো না। তো এই ভুলগুলা কি, কি? ফার্স্টে যে ভুলটা আছে সেটা অন্যের কনটেন্ট ব্যবহার করা। অনেকে আছে বর্তমানেও অন্যের কনটেন্ট ডাউনলোড করে দেন ওগুলাই পেজে আপলোড দিচ্ছে। তো আমি বলবো কি যে এই বর্তমানে আপনি এগুলা করতে পারবেন না। ঠিক আছে? মানুষ নিজের কনটেন্ট দিয়ে মনিটাইজেশন পাচ্ছে না। আপনি সেখানে চুরামি করে কয়দিন টিকতে পারবেন? হাইয়েস্ট ১ মাস, ২ মাস, ১ বছর। আপনি কয়দিন টিকবেন বলেন? চোরামি করে কেউ কখনো টিকতে পারে না। ঠিক আছে? তো আপনিও পারবেন না। আপনাকে বলবো যে যারাই এগুলো করেন না কেন বলবো যে এগুলো এখনই ছেড়ে দেন। আর এগুলো করে আপনি সেটআপ পাবেন বলে আমার মনে হচ্ছে না। আপনি হয়তোবা চোরামি করে অনেকভাবে আনতে পারেন কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না। যেখানে আমরা রেগুলার কাজ করেও পাচ্ছি না। তো এই ভুলটা কিন্তু অনেকে করে। অনেক, অনেক পেজ আছে। প্রায় 40% পেজ এরকমের ফেক পেজ। বেশিও হতে পারে আমি জানি না। তো এর পরের কথাটা হলো যে মিউজিক লাগানো ভিডিও। আপনার অনেকেই আছেন যারা এখনো ভিডিওতে মিউজিক লাগাচ্ছেন এই সময় এসেও ২০২৫ সালের কাছাকাছি এসেও। তো আপনারা কি বুঝতে পারতেছেন যে সেটআপটা যতটাই সহজ হয়েছে পাওয়াটা ততটাই কঠিন হয়ে গেছে। আপনারা যদি এখন অন্যের কনটেন্ট, গান এগুলা ইউজ করেন সেটআপ কিন্তু আমার মনে হয় না যে জীবনে পাবেন। ঠিক আছে? হয়তোবা আপনি অনেক কৌশল করে আনতে পারেন। তবে সেটা দীর্ঘস্থায়ী হবে না। ঠিক আছে? যেকোনো জিনিসের একটা লয়ালিটি আছে একটা সত্যতা আছে, তাই না? তারা যখন যাচাই করবে, দেখবে, দেন দেখবে যে আপনি এটা মানুষের ভিডিও দিচ্ছেন, মানুষের গান ইউজ করতেছেন। আপনাকে কি সেটআপ দিবে? দিলেও সেটা নিয়ে যাবে। ওকে? তো এই ভুলটা কেউ কখনো করতে যাবেন না। থার্ড যেটা সেটা মানে কি বলে ভয়েস নাই বা কোনো এই কোনো ভিডিওতে কোনো নাই। ভিডিওর কোনো কোয়ালিটি নেই। আপনি এমন ভিডিও আপলোড দিচ্ছেন, ঠিক আছে? এটা আপনার হয়তোবা এখন দেখবেন যে আপনি আপলোড দিতে পারছেন বা খুব ভালো। তো কিছুদিন পরে যখন ভিডিওটা গ্রো করবে না তখন আপনার পেজের জন্য একটা ক্ষতিকর দিক হয়ে যাবে, ঠিক আছে? তো বর্তমানে এইসব ভিডিও আপনি আপলোড দিতে পারবেন না। দেখেন যেখানে কোনো ভয়েসই নাই, যেখানে কোনো কিছু দেখার নাই সেখানে মানুষ কি দেখবে আর কি করবে বলেন? কথা বলবেন, আপনার ভয়েসটা অন্যের কাছে ভালো না লাগলে আপনি আপনার যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করবেন কথা বলার জন্য। অবশ্যই কারো না কারো ভালো লাগবে। সবার ভালো লাগবে এমন কোনো কথা না। কিন্তু মুখ লুকায় রাখবেন কেন আপনি? আপনি ভয়েসটা অবশ্যই কন্টিনিউ করবেন। সুন্দর করে ভয়েস দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন এইসব ভুলের কারণে মূলত আমরা সেটআপ গুলা পাই না। আপনারা এগুলো একটু ঠিকঠাক ভাবে কাজ করেন, ভুল-টুল শুধরায়া এভাবে কাজ করেন সবকিছু। দেখবেন যে আপনি সেটআপ পাবেন, অবশ্যই পাবেন। তবে এই ভুলগুলা কেউ কখনো করতে যাবেন না। এটাই আপনাদের কাছে বলার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।